গভীর সুন্দরবন যেন এক টুকরা সবুজের আঁচল। এই বন আমাদের অনবরত রক্ষা করে যাচ্ছে উত্থাল ভয়ানক সমুদ্রের হাত থেকে। এই ম্যানগ্রোভে গাছের শিকড় আর নোনা জল মিলেমিশে একাকার। এই অরণ্য, যার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে বিপদ আর জীবন হাত ধরাধরি করে চলে, এই শান্ত বনের সুরক্ষার ভার যার কাঁধে, তিনি হলেন বনবিবি। বনবিবি শুধু এই বনের রক্ষিতা না, তিনি হলেন এই বনের মা। তার রাজত্বে বাঘের থাবা আর কুমিরের চোয়াল যেমন সত্য, তেমনি সত্য তার অসীম মমতা। তিনি বনের নিরীহ পশুপাখিকে রক্ষা করেন, আবার যেসব গরিব মানুষ জীবিকার তাগিদে কাঠ কাটতে, মধু সংগ্রহ করতে বা মাছ ধরতে প্রাণের ঝুঁকি নিয়ে বনে ঢোকে, তাদেরও আগলে রাখেন। আজ থেকে বহু বছর আগে তার প্রিয় ভক্ত ধুকেকে তিনি বাঘের হাত থেকে রক্ষা করেছিলেন, দুষ্ট দৈত্য দক্ষিণ রায়ের কবল থেকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু আজকাল বিপদ কেবল বনের গভীরে লুকিয়ে থাকে না। বনবিবি দেখেন প্রতিদিন বনের বাইরে থেকে মানুষ আসছে, তারা কাঠ কাটছে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত। তারা শিকার করছে কিন্তু শুধু পেট ভরানোর জন্য নয়, লোভের জন্য। সুন্দরবনের গাছ কেটে তাদের ভিটে বাড়ি তৈরি হচ্ছে, নোনা জল সরে গিয়ে তৈরি হচ্ছে ঘের আর কারখানা। এক রাতে বনবিবি তার ছোট পর্ণকুটিরে বসেছিলেন। তার চোখে জল। তিনি দেখলেন একজন লোক অসুস্থ বাঘের চামড়া ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। আরেকজন লোক সদ্য ডিম পাড়া মা কচ্ছপকে জালে পুড়ে নিয়ে যাচ্ছে। এই প্রাণীরা তার সন্তান। তাদের অসহায় আর্তনাদ বনবিবির কানে পৌঁছায়। বনবিবি কাঁদতে কাঁদতে মাটির দিকে তাকালেন। তিনি জানেন এই মানুষগুলো তারই সন্তান। তাদেরও পেটের টান আছে, জীবনের লড়াই আছে। তাই তিনি তাদের অভিশাপ দিতে পারেন না। কিন্তু তিনি কি করবেন? তিনি একই সঙ্গে মা এবং রক্ষাকর্ত্রী। তিনি তার সমস্ত শক্তি দিয়ে মাটির দিকে ঝুঁকে গেলেন, যেন সুন্দরবনের প্রতিটি শিকড়কে স্পর্শ করছেন। তার দু চোখ বেয়ে নোনা জালের মতো অশ্রু ঝরছে, যা সাগরের জলের সাথে মিশে যাচ্ছে। তার কণ্ঠস্বর কাঁপছে, আর সেই স্বর বনের গভীরতম নীরবতা ভেদ করে প্রতিধ্বনিত হল। তিনি অরণ্যের দিকে তাকিয়ে চাপা আর্তনাদ করলেন, হে আমার সুন্দরবন, আমি তোমার রক্ষক, আমিই তোমার শক্তি। কিন্তু কিভাবে আমি বাঘ ও মানুষের এই দ্বিধা দূর করব? আমি কাকে বলি বাঘ আর কাকে বলি মানুষ? একদিকে আমার বনের প্রাণ, অন্যদিকে আমার সন্তানের মতো মানুষের জীবন। এই লোভের আগুন কে নেভাবে? তার সে করুণ আরতি বনের পাতায় পাতায় প্রতিধ্বনিত হয়। তার চোখের জল মিশে যায় সুন্দরবনের নোনা জলে। বনবিবি জানেন, যতদিন মানুষ এই বনকে শুধু সম্পদ হিসেবে দেখবে, সন্তান হিসেবে নয়, ততদিন তার হৃদয় এভাবে ক্ষতবিক্ষত হতেই থাকবে। তবুও তিনি ক্লান্ত নন। তিনি তার আঁচল পেতে আজও অপেক্ষায় থাকেন। মানুষ কবে বুঝবে এই বন বাঁচলে তবেই তাদের জীবন বাঁচবে? বনবিবির এই নীরব দুঃখই সুন্দরবনের প্রতিটি গাছের পাতায় আর নদীর গর্জনে গোপন করুণ সুর হয়ে বেজে ওঠে, যা তার নির্বোধ সন্তানেরা বুঝতে পারে না। বনবিবি এভাবেই মুখ বুজে সয়ে যায় তার সন্তানেদের এই নিষ্ঠুরতা।